আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোনটি একটু ব্যবহারের পরেই গরম হয়ে যাচ্ছে এবং সেটটি স্লো কাজ করছে এবং আপনাদের ফোনের চার্জ খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং আপনাদের ফোনটি হ্যাং করা শুরু করছে, তো এই সব সমস্যার সমাধান কিন্তু আমরা দুটি মাত্র সেটিংসের মাধ্যমে এই ভিডিওতে দেখাবো। কীভাবে সেটিংস করলে আপনাদের এই চারটি সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করুন, আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করুন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে আমাদের সেটিংস অপশনটি কোথায় আছে। ফোনের সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করবেন। তো তারপরে এমন একটা ইন্টারফেস খুলবে। তো ইন্টারফেস খোলার পরে একদম নিচে চলে যাবেন, নিচে দেখবেন আপনারা যেখানে আছে অ্যাপ ম্যানেজমেন্ট, এই জায়গাটির উপরে ক্লিক করবেন। অ্যাপ লিস্ট যে জায়গাটি আছে তার উপরে ক্লিক করবেন। তো তার উপরে ক্লিক করলে কী হবে, আমাদের একটা পেজ খুলবে, লোডিং হয়ে আপনাদের এই পেজটি খুলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যত অ্যাপস আপনারা ডাউনলোড করে রেখেছেন সেই অ্যাপসগুলির লিস্ট দিয়েছে এই অ্যাপ। তো এই অ্যাপ লিস্টটি খুলে যাওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছ যে প্রথম যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এমন একটা পেজ খুলবে। তো এমন একটা পেজ খোলার পর আমাদের দেখো এখানে লেখা আছে স্টোর ইউজ, এই স্টোর ইউজের উপরে ক্লিক করব। তো স্টোর ইউজের উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের টোটাল কি এই অ্যাপসটি হচ্ছে 83 MBর অ্যাপস, হ্যাঁ, এবং আপনাদের এই টোটাল ডাটা খেয়েছে এই চার্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল দেওয়া আছে কত MB করে আপনাদের প্রসেসরের জায়গা এই অ্যাপসটি নিয়েছে। তো এই জায়গাটি কী করবেন, আপনাদের এই জায়গাটি একটা কাজ করতে হবে যে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটার উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো ক্লিয়ার ডাটার উপর ক্লিক করলে কিন্তু এমন একটা পেজ আসবে, সেখানে আপনারা ওকে করে দেবেন। তো আপনাদের ডাটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের এখানে দেখেন যে এই 0B ডাটা দেখেন, এখানে নিচে একটা 0B হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু আগে কিন্তু অনেক বেশি ডাটা কিন্তু আপনাদের ফোনের প্রসেসর থেকে নেওয়া ছিল এই অ্যাপসটির জন্য। ঠিক আছে, তো এরকমভাবেই আপনারা প্রতিটা অ্যাপসে কিন্তু এই কাজটি করবেন। ঠিক আছে, ক্লিয়ার ডাটা করে দেবেন। ঠিক আছে, তাতে কী হবে, আপনাদের ফোনের প্রসেসরের উপরে চাপ কিন্তু অনেকটাই কমবে এবং আপনাদের প্রসেসরটা কিন্তু ভালো কাজ করতে শুরু করবে। ঠিক আছে, এই হচ্ছে একটা সেটিংস। এই সেটিংসটা কিন্তু প্রতিটা অ্যাপসে আপনারা করে নেবেন আপনাদের ফোনে। ঠিক আছে, তো চলুন দ্বিতীয় সেটিংসটা আমরা দেখিয়ে দিই। দেখেন দ্বিতীয় সেটিংসটি কী করবেন, দ্বিতীয় সেটিংসটি হচ্ছে আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনের যেই অ্যাপসটি কার্যকরী নয় বা দরকারি নয় সেই অ্যাপসটি আমরা আনইনস্টল করে দেবো। তো আমরা কী করি, প্রথমে ফোনের উপরে এইভাবে অ্যাপসের উপরে টিপে রাখি এবং অ্যাপসটিকে এখান থেকে আনইনস্টল করে দিই। ঠিক আছে, এবং আনইনস্টল এখান থেকে করে দিই। এইবার কী হলো, আমাদের ফোন থেকে কিন্তু এখান থেকে হয়তো আমাদের স্ক্রিন থেকে কিন্তু এই অ্যাপসটি চলে গেল, কিন্তু আমাদের এই অ্যাপসটি কিন্তু আমাদের ফোনের প্রসেসরে কিন্তু থেকে যাচ্ছে। এই প্রসেসর থেকে যাওয়ার কারণে কিন্তু প্রসেসরের উপরে চাপ পড়ছে এবং আপনাদের ফোন স্লো হচ্ছে, চার্জ কম যাচ্ছে, আপনাদের ফোনটি কিন্তু হ্যাং করা শুরু করছে। এর জন্য কী করতে হবে, আপনাদের ফোনের যেই প্লে স্টোরটি আছে তার উপরে একবার ক্লিক করবেন। তো প্লে স্টোরটি খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে গোল চিহ্ন আকারে আপনাদের আইডির যেই ছবিটি দেওয়া আছে বা আপনার আইডির যে গোল চিহ্নটি ওটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এমন একটা পেজ খুলবে যেখানে আছে ম্যানেজ অ্যাপস এবং ডিভাইস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস খুলবে। এবার ইন্টারফেস খোলার পরে কী হবে, আপনাদের আপডেট অ্যাভেলেবেল এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এমন একটা পেজ খুলবে। এই পেজটিতে আপনাদের যে অ্যাপসটি দরকারি নয় তা সেই অ্যাপসটি আপনারা ডিলিট করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন প্রথম দুটি অ্যাপস আমরা কিন্তু আমাদের ফোন থেকে ডিলিট করে দিয়েছি, তার সাইডে কিন্তু কাটা চিহ্ন উঠে গেছে। এই কাটা চিহ্নের উপরে ক্লিক করলে কী হবে, আপনাদের ফোনের থেকে কিন্তু একদম সম্পূর্ণরূপে আপনাদের প্রসেসর থেকে এই অ্যাপসটি কিন্তু চলে যাবে। তো আমি সেই কাটা চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। তো আমাদের এই অ্যাপসটি কিন্তু একবার কাটা চিহ্নের উপরে ক্লিক করে দিলে আপনাদের একটু পরে কিন্তু এই অ্যাপসটি আপনাদের সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফোনের প্রসেসরের উপরে চাপ কমাতে পারবেন এবং আপনাদের ফোনটিকে কিন্তু ভালো মতো সুষ্ঠুভাবে চালাতে পারবেন। ঠিক আছে, তো এই হলো আমাদের দুটি সেটিংস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।